আজকে আমার মেয়ের জন্য বানাবো হচ্ছে সবজি পাস্তা হোয়াইট সস দিয়ে। আর আমাদের গাছের কিছু আলু বোখারা পারবো, সেটা হচ্ছে এই গাছটা। এই যে দেখেন কতগুলি আলু বোখারা ধরেছে এই গাছটাতে। তো এগুলি পারবো সাথে ফ্রুটস হিসেবে, কারণ এগুলি অনেক পেকে গেছে, তো সেজন্য গাছ থেকে আজকে পাড়া হবে। তো এটা গাছ থেকে পাড়ার পরে জাস্ট সবগুলো পলিথিনের ভেতরে এভাবে ভরানো হয়েছে, কিছু প্রতিবেশীকে দেওয়া হয়েছে কিছু, আর এভাবে রেখেছি। এখান থেকে নিয়ে নিয়ে খাবে যে যার মতো করে। তো এই আলু বোখারাগুলি অনেক মজার মিষ্টি। আমি এর আগে যখন আলু বোখারা অন্য গাছের নিয়েছিলাম পেরে, তখন আমি আচার বানিয়েছি, ওটার ভিডিওটা করা হয় না। আর কয়েকটা নিলাম ধুয়ে খাওয়ার জন্য। তো এটা অনেক মজার ছিল। এখন আমরা পাস্তা রান্নায় চলে যাই। প্রথমে পাস্তাকে আমি সেদ্ধ করে নিয়েছি। যে কোনো শেপের পাস্তা নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী, যে শেপের পাস্তা আপনার পছন্দ সেই শেপ। আমার কাছে এটা ছিল, সেজন্য আমি এই পাস্তাটি সেদ্ধ করে নিয়েছি। আর কিছু ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ এভাবে ফালি করে নিয়েছি। আর সসেজ নিয়েছি আমি। আমার বাচ্চাকে আসলে আমি সবজি খাওয়াতে পারি না, তো এইভাবে আর কি পাস্তার মাধ্যমে খাওয়ানোর চেষ্টা আর কি। আর সসেজ আমার মেয়ে খুব পছন্দ করে। এমনি সময়ও হাতে যদি ভেজে দেওয়া হয় তাহলে সে কুটুর কুটুর করে খায়। তো সে সসেসটা খুব পছন্দ। আর আমার চিকেন, আমার হাতের কাছে যা যা ছিল জাস্ট সেটা দিয়ে আমি পাস্তাটা বানাবো। যেহেতু চটজলদি একটা পাস্তা বানাবো, সেজন্য আগে কোনো প্রিপারেশান ছিল না বানানোর জন্য। তো হাতের কাছে যা যা ইনগ্রেডিয়েন্টস থাকে তাই দিয়েই বানাবো আজকের পাস্তাটাই। আর সসেজের প্যাকেটগুলি এই যে এরকম পাওয়া যায়, জাস্ট এখান থেকে কেটে আমি কিছু অংশ নিয়ে স্লাইস করে এরকম নিয়েছি। যে যার পছন্দ মতো স্লাইস করে নিতে পারে। বাংলাদেশেও পাওয়া যায় সুপার শপ, বড় বড় সুপার শপগুলিতে, তো এখানে অ্যাভেলেবল। তো আমি এভাবে অল্প পরিমাণে নিয়েছি এবং ভেজিটেবলটা আমি বেশি রেখেছি। তো প্রথমে আমরা তেল গরম করব, অল্প একটু অলিভ অয়েলের মাঝখানে আমি এভাবে খুন্তিতে একটু বাটার নিয়ে নিয়েছি। এখন আমি সবজিটা রেডি করব। তো সেজন্য একটু তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব হচ্ছে রসুন কুচিটা দিয়ে দিব। দিয়ে একটু সতে করে নেব ভালোভাবে, যাতে একদম ডার্ক কালার, মানে একদম পোড়া পোড়া না হয়। একটু কালার আসলেই তখন আমি সবজিগুলি দিয়ে দিব। সবগুলি একসাথে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব, একটু সতে করে নেব। পুরোটা সিদ্ধ করব না, একটু কাঁচা কাঁচা থাকবে, কারণ এটা হচ্ছে একটু ক্রাঞ্চি, খেতে ভালো লাগে পাস্তার ভেজিটেবলগুলি। আর দিয়ে দিলাম 1 চামচ লবণ স্বাদ অনুযায়ী। আমি দিয়েছি 1 চামচ লবণে 1 চামচ গোলমরিচের গুঁড়া, মানে ব্ল্যাক পেপার দিয়ে মিক্স করব। তারপরে দিয়ে দিলাম কিছু অরিগ্যানো এবং দিয়ে দিব কিছু হার্বস। আমি ভেজিটেবলের মধ্যে দিয়েই এটাকে সতে করব, তাহলেই আসলে ভালো এটা পাওয়া যায়, স্মেলটা ভালো আসে। আর একটু দিয়ে দিলাম চিকেন স্টক ছিল আমার কাছে, তো সেই কিউব একটা চিকেন স্টক দিয়েছি পানিতে মিলিয়ে নিয়ে। তারপর আরেকটি পাত্রে আমরা সসটা রেডি করে নিব। তার জন্য প্রথমে দিয়ে দিব কিছু বাটার এবং দিয়ে দিব অল্প কিছু, তার সাথে অ্যাড করে দিব কিছু অলিভ অয়েল, কারণ না হলে বাটারটা পুড়ে যাবে এবং স্মেলটা তখন ভালো আসবে না। সেজন্য আমরা বাটারের সাথে কিছু পরিমাণে অলিভ অয়েল, আপনি সানফ্লাওয়ার অয়েলও দিতে পারেন, আপনার কাছে যে অ্যাভেলেবল যে অয়েল আছে সেটাই দিতে পারেন রান্নার। তো আমি এটা জাস্ট গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। যে বাটারটা পুরো মেল্ট হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ ময়দা। 2 টেবিল চামচ ময়দা দিয়ে ময়দাটাকে সুন্দরভাবে বাটারের মধ্যে ভেজে নিতে হবে। একদম খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে সুন্দরভাবে, যাতে মিশ্রণটা মসৃণ হয়। তারপরে যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে, মনে হবে যেটা হয়ে গেছে এরকম, তো সেই সময় আমি দিয়ে দেব 1 কাপ দুধ, 1 কাপ পরিমাণের দুধ। সেটা হচ্ছে নর্মাল টেম্পারেচারের দুধ, এবং আপনি যদি ফ্রিজের ঠান্ডা আগে থেকে জাল করে রাখা দুধ দেন তাহলে আরও বেশি ভালো, তাহলে আপনার সসটা আসলে মসৃণ বেশি হয়। তো আমার কাছে আমি নর্মাল টেম্পারেচারে থাকা 1 কাপ দুধ দিয়ে মিশ্রণটি গুলিয়ে ফেললাম। এরপরে দিয়ে দিলাম একটু ব্ল্যাক পেপার, 1 চামচ পরিমাণে একটু ব্ল্যাক পেপার দিয়েছি।
তারপর দিয়ে আবার নাড়াচাড়া করব এবং এখানে কিন্তু ময়দা বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু সসটা বেশি ঘন হয়ে যাবে। এরপরে দিয়ে দিব একটু হালকা লবণ, কারণ এর আগে দিয়েছি সবজিতে লবণ, তো সেই পরিমাণ বুঝে এখানে লবণ দিতে হবে। লবণ দেওয়ার পরে দিয়ে দিব একটু চিলি ফ্লেক্স বা পাপরিকা পাউডার দিতে পারেন যদি চিলি ফ্লেক্স না থাকে। আমি দিয়েছি জাস্ট শুধুমাত্র স্বাদ বাড়ানোর জন্য পাপরিকা পাউডার। আমার কাছে চিলি ফ্লেক্স আমি দিই নাই, কারণ যেহেতু আমার বাচ্চারা খাবে, সো আমি এটা প্রেফার করি নাই, সেজন্য আমি জাস্ট কালারটা ভালো আসার জন্য আমি দিয়েছি, জাস্ট এটাতে কোনো ঝাল নেই। তারপরে আমি আরেকটু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, তারপরে দিয়ে দিব হচ্ছে সবজিগুলি দিয়ে ভালো করে মিক্স করতে হবে সসটার মধ্যে। ভালো করে মিক্স হয়ে গেলে আমি 2 কাপ পরিমাণের যে পাস্তা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে আমি মিক্স করে নেব, ভালোভাবে মিক্স করে নেব সসের মধ্যে। আর এখানে আমি দুইটা স্লাইডস চিজ, এরকম মজরেলা চিজ দিয়েছি, যেটা আমার ভিডিও স্কিপ হয়ে গেছে। তো আশা করি সবার পাস্তার রেসিপিটি ভালো লাগছে। আর এটা হচ্ছে আমার আলু বোখারার আচার বানিয়েছিলাম, যেটার ভিডিও করা হয় নাই। সো এই তো আমার ফাইনাল লুক পাস্তার। আর দেখেন আলু বোখারার আচারটার কত সুন্দর একটা কালার আর টেক্সচার আছে। আর এই যে আমার মেয়ে মজা করে খাচ্ছে, সে নিজে হাতে খাবে, সে তার খুব পছন্দ, সে ইয়ামি করে আর খায়। এই যে সে গরমই খাবে, সে গরম, এত বেশি গরম, তারপরেও সে এটাই খাবে এবং সে নিজে হাতে খাবে। তো যাই হোক, আমার বানানো সার্থক। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ও ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য উৎসাহিত করবেন, কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ।